সপ্তমী আন্দোলনের সুর, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পরও দমতে নারাজ আন্দোলনকারীরা। ৫ দফা দাবিতে অনড় তারা। স্বাস্থ্য ভবনের সামনে এখনো চলছে ধর্ণা অবস্থান। অর্থাৎ এটাই দেখো বলার যে আন্দোলন কিন্তু থামছে না। সেক্ষেত্রে হলেও একটা অংশ হলেও অল্প কয়েকজন হলেও এখানে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, কি ছবি, কি পরিস্থিতি? একেবারে ৫ দফা দাবিতে এখনো অনড় রয়েছেন, আজকে সপ্তম দিনে তাদের অবস্থান, কি বলবেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, সকাল থেকে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, যেমনটা সকাল থেকে দেখাচ্ছিলাম যে প্রচুর সাধারণ মানুষ যারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এখানে, এবং তোমাকে আরেকবার দেখাই এখন চিত্রটা। এখন কিন্তু স্লোগানিং চলছে এবং একেবারে সাধারণ মানুষ তারা এসে দাঁড়িয়েছেন ডাক্তারদের এই আন্দোলনে, তাদের পাশে দাঁড়াতে বিচার চেয়ে। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন দিদি? আমরা হাওড়া থেকে আসছি। ডিমান্ড জাস্টিস, আর কিছু নয়। শুধু একটা কথাই বলবো, যে ধর্ষকরা ধর্ষক করে গেছে তাদের এইটুকু কি লজ্জা নেই? যদি নিজের বাড়ির মা বোনের কথা বাদই দিলাম, কাউকে না কাউকে জীবনে তো ভালোবেসেছিল, তার যদি আজকে এটা ওঠা, তদন্ত তো সিবিআই করছে, করুক। ওনাদের প্রতি আমাদের ভরসা আছে, করুক। দেখুন, সব জিনিসটা তাড়াহুড়োতে তো হবে না, ধীরে ধীরে হোক, কিন্তু হোক, কিন্তু যেটা হবে সেটা ঠিক হোক। আমরা ডিমান্ড করছি এটা একটা দৃষ্টান্ত হোক। এই দৃষ্টান্তটা দরকার আছে, আমাদের মতো মেয়েদের দরকার আছে। রাত্রিবিদিতে আমরা বেরোই। বুঝতেই পারছো যারা রয়েছেন তাদের কিন্তু একটাই বক্তব্য যে জাস্টিস, এবং সিবিআই যে তদন্ত করছে যাতে দ্রুত তদন্ত হয় এবং সঠিক তদন্ত হয়, সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এখানে এসেছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং জুনিয়র চিকিৎসক যারা তাদের কিন্তু পাশে দাঁড়াচ্ছেন। আমি আরেকবার চিত্রটা একটুখানি দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে স্লোগানিং চলছে, এবং শুধুমাত্র এখন কিন্তু না, যেটা বারবারই বলছি যে 24 ঘন্টা এই স্লোগানিং চলছে। কখনো ডাক্তাররা যখন থাকছেন, তারা যখন নাও থাকছেন, তখন কিন্তু সাধারণ মানুষ যারা তারাও কিন্তু পাশে এসে দাঁড়াচ্ছেন, এবং কিন্তু এই স্লোগানিং চলছে। দাবি একটাই যে বিচার চাই এবং দ্রুত যাতে বিচার হয় এবং দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে এখানে এসেছেন। এবং এই দৃষ্টান্ত যেন স্থাপন করা হয়, যেন দ্বিতীয়বার এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেটাই কিন্তু তারা জানাচ্ছেন। একেবারে দ্বিতীয়বার যাতে এই যে ঘটনা, আরজিকর কাণ্ড, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই দাবিতে আজকে জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও। তারাও কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন যে বিচার যেন তারা পান এবং অচিরেই যেন বিচার আসে। আপাতত ধন্যবাদ রক্তিমা। রয়েছে অর্থাৎ এটাই দেখো বলার যে আন্দোলন কিন্তু থামছে না। আমরা চেয়েছিলাম এই অচলাবস্থা যাতে ভাঙুক, সেই জন্যই আমরা আমাদের যে দাবি সে লাইভ স্ট্রিমিং, তারপর সেটা ভিডিও রেকর্ডিং, শেষমেশ তারা চেয়েছিল শুধু মিনিটস দেবে, সাথেও আমরা রাজি ছিলাম। কিন্তু আমরা কি দেখলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য কালকে বললেন যে তাদের সময় চলে গেছে, 3 ঘন্টা তারা অতিবাহিত করছে। আমরা বলতে চাই, আমরা এখানে 36 দিন ধরে দাঁড়িয়ে আছি, রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাত দিন এক করে আমরা এখানে আছি, আর তাদের কাছে 3 ঘন্টাটাই বড় হলো। আমরা চাই, এখনও চাই যাতে একটা আলাপ আলোচনা হোক। আলাপ আলোচনা, আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমেই এই যে অচলাবস্থা চলছে সেই অচলাবস্থা ভেঙে যাবে। আর আমরা আমাদের যে 5 দফা দাবি, সেই দাবিতে আমরা এখনো অনড় রয়েছি। আমরা আসছি সোনারপুর, রাজপুর। আপনি আমাদের এটা দেখলেই স্টেটমেন্ট ক্লিয়ার। আমার মেয়ে আছে, আমার ওয়াইফ হেলথ সেক্টরে আছে, সিজন নার্স, ও নাইট ডিউটি করে আসছে, রাত্রে কালকে নাইট ডিউটি করে এসছে। তাহলে বুঝতেই পারছেন আমাদের যন্ত্রণাটা কোথায়। এবং আমরা রোজ আসবার চেষ্টা করছি, আমাদের ছোট বাচ্চা আছে বলে আসতে পারছি না, কিন্তু আমার ভাইরা এখানে এই করছে, 36 দিন ধরে করছে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার, কালকে অলমোস্ট একটা সেটেলমেন্ট, একটা আলোচনার জায়গায় চলে গিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হলো। ওই ছেলে মেয়েদের চোখে যে জল বেরোলো, সেই চোখের জলটা শুধু ওদের না, এই চোখের জলটা আমাদের সবাই, এরা যারা এসছে সবাই।
এই জন্য এসেছি এবং আসবো। আমরা হয়তো আমাদের অন্য অনেক কাজ সেরে আমরা আসছি, কিন্তু আসবো আবার। সহানুভূতি জানাতে এসেছি, সলিডারিটি জানাতে এসেছি, এবং যদি আজকে না প্রতিবাদ করি, নেক্সট দিন টার্গেট উইল বি সি। তো সেটা আমাদের প্রোটেক্ট করতেই হবে।